মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কি সত্যি ধ্বংসের মুখে? ইরান আমেরিকা চূড়ান্ত সংঘাত, এক রাতেই বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। গোপন হামলা, আকাশে আগুন আর ধ্বংসের শব্দে কেঁপে উঠল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটিগুলো। ইরান কি সত্যিই শুরু করে দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধ? মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত, কিন্তু এবার পরিস্থিতি আগের সব সংঘাতকে ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। গোপন সূত্র অনুযায়ী এক অজানা রাতের অন্ধকারে হঠাৎ করেই শুরু হয় ভয়াবহ সিরিজ হামলা। আকাশ জুড়ে দেখা যায় অদ্ভুত আলোর ঝলকানি, রাডার সিস্টেম অচল হয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যে। এরপরই শুরু হয় বিশৃঙ্খলা। প্রাথমিক রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি একসাথে টার্গেট করা হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। সাইবার আক্রমণ, ড্রোন স্ট্রাইক এবং দূরপাল্লার মিসাইল সিস্টেম সবকিছু যেন একসাথেই সক্রিয় হয়ে ওঠে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার সত্যতা স্বীকার করেনি। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন অপ্রকাশিত ফুটেজ ও স্যাটেলাইট ইমেজ নতুন প্রশ্ন তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই ধরনের সমন্বিত হামলা সত্যি হয়ে থাকে, তাহলে এটি হবে আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা এবং প্রযুক্তিগত সংঘর্ষের একটি নতুন অধ্যায়। অন্যদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম উত্তেজনা। বৈশ্বিক বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, তেলের দাম ওঠানামা করছে, আর বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটি হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং একটি সাইবার প্রভোকেশন বা মানসিক চাপ তৈরির কৌশল হতে পারে। আবার কেউ বলছেন, এটি হতে পারে ভবিষ্যৎ বড় সংঘাতের প্রাথমিক সংকেত। মধ্যপ্রাচ্যের আকাশ এখনও পুরোপুরি শান্ত হয়নি। প্রতিটি দেশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতির ভারসাম্য নষ্ট করতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি সত্যিই একটি বড় যুদ্ধের শুরু, নাকি শুধুই তথ্যযুদ্ধের অংশ? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ঘটনার দিকে, কারণ ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের ছোট একটি আগুনও কখনো কখনো পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেই জানা গেছে। কিছু সূত্র দাবি করছে, পরবর্তী 24 থেকে 72 ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যে কোনো মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক ঘোষণা বা সামরিক প্রতিক্রিয়া আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এর আশেপাশের অঞ্চলে। বিমান চলাচল, বাণিজ্যিক শিপিং এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদরাও সতর্ক বার্তা দিচ্ছেন। এখন পুরো বিশ্বের চোখ শুধু এক জায়গায়, পরবর্তী পদক্ষেপ কে নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই ধরনের ঘটনাগুলো কি আসলে সরাসরি যুদ্ধের অংশ, নাকি আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ার এর নতুন রূপ, যেখানে তথ্য, প্রযুক্তি এবং গোপন অপারেশন একসাথে ব্যবহার করা হচ্ছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ থাকবে না, বরং সাইবার স্পেস এবং স্যাটেলাইট নিয়ন্ত্রণ হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। এই বাস্তবতায় প্রতিটি ছোট ঘটনা বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তাই পুরো পরিস্থিতি এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় পরীক্ষার মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়ে গেছে। একাধিক গোপন বৈঠক চলছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে, যেখানে ভবিষ্যৎ সংঘাত এড়ানোর কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন, কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।